রাষ্ট্রীয় সংস্কারে বিএনপির ৩১ দফায় সুখী ও সমৃদ্ধ বাংলাদেশে গড়ার উপায় মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক সেমিনারে তিনি জানান, দলটি ক্ষমতায় গেলে কোনো স্বৈরাচার সৃষ্টি হতে দেয়া হবে না। বিএনপি ঘোষিত রাষ্ট্রীয় সংস্কারের ৩১ দফা নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয় রাজধানীর একটি হোটেলে। সেমিনারে জামায়াত সহ বিএনপির বিভিন্ন সমমনা ও নানা রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। রাজনৈতিক দলের নেতারা বলেন, রাষ্ট্রীয় সংস্কার ও দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যমতে পৌঁছাতে হবে। এই সকল দফা বাস্তবায়নের জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। ক্ষমতায় আপনারাই যাবেন, ওই রকম কমিটমেন্ট করেন না যেটা করতে পারবেন না। লন্ডন থেকে ভার্চুয়ালি সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচার যাতে না আসতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে বা পারবে না। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেলে চেষ্টা করা হবে নিশ্চিত করতে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। দেশ গড়ার জন্য সংস্কারের প্রয়োজন রয়েছে, তবে মানুষের ভাগ্য পরিবর্তনেই বড় সংস্কার বলেও মন্তব্য করেন তিনি। যে ভয়ের সংস্কৃতি গত 16 বছরে গড়ে উঠেছিল, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মূল করার জন্য। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের অনুসারে আমরা নিশ্চিত করার চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবিক ও মৌলিক স্বাধীনতা। সভাপতির বক্তব্যে দলের মহাসচিব বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কারের যে কথা আসছে তা বিএনপি আগেই দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই সংস্কারে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলোর উপরই তার বিষয়গুলো জানতে চাওয়া হয়েছে। আমরা সেই বিষয়টি আবার তুলে ধরছি, জনগণের সামনে তুলে ধরছি, জাতির সামনে তুলে ধরছি। আমি বিশ্বাস করি যে আমাদের এই দফাগুলোর সঙ্গে নতুন যে সংস্কারের প্রস্তাবগুলো আসবে তার সঙ্গে অনেকগুলো মিলে যাবে এবং মিলতে হবে। সেমিনারে বক্তারা বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে। পুস্তিকা প্রচার করা হয়েছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।